ড্রেন দেওয়ার পরে মেপে দেখলাম যে অনলি 300 ml ইঞ্জিন অয়েল পাওয়া গেছে আমার বাইক। যেই কন্ডিশনটা আপনি মানলে আলটিমেটলি আপনার পুরো বাইকের ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করা হয়ে যাবে। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। ভিডিও টাইটেল দেখেই বুঝতে পারছেন আমি বাইকের ব্রেকিং পিরিয়ড মেনটেন করতেছি। ব্রেকিং পিরিয়ড মেনটেন করে বাইক চালাচ্ছি। একটা বাইক 27,333 কিলোমিটার রানিং, তো এই অবস্থায় ব্রেকিং পিরিয়ড মানতেছি। হ্যাঁ, কপালের দোষ, এই অবস্থায় আমাকে আবার ব্রেকিং পিরিয়ড মানতে হচ্ছে, কারণ আমার বাইকের ইঞ্জিন বলতে গেলে এখন একদম নতুন। কারণ বাইকের ইঞ্জিনের পিস্টন, সিলিন্ডার সব কিছুই চেঞ্জ, একদম নতুন। আমার বাইকে একটা সমস্যা হয়েছিল গত 3-4 দিন আগে। আমি সকালবেলা যখন নামছি অফিসে যাওয়ার জন্য বাইক বের করব, তখন আমি বাইকের ইঞ্জিন অয়েলের ক্যাপটা খুলে মাপতেছি ইঞ্জিন অয়েলের লেভেলটা ঠিক আছে কিনা চেক করার জন্য। এটা আমি বেসিক্যালি করি না, কিন্তু এখন যেহেতু আবহাওয়া অতিরিক্ত গরম, এই গরমের মধ্যে অন্তত 15 দিনে একবার এবং মাসে 2বার ইঞ্জিন অয়েলের ক্যাপটা খুলে চেক করা উচিত। কারণ যে গরম পড়তেছে, এই গরমে ইঞ্জিন অয়েল ভ্যাকুয়াম করে অল্প কিছু কমতেই পারে। তা আমি চেক করার জন্য ক্যাপটা খুলছি, দেখি ক্যাপটা শুকনা, মানে স্কেলটা শুকনা। আবার ঢুকাইলাম, আবার বের করলাম, দেখি যে না, ইঞ্জিন অয়েল আসে না, মানে এটা শুকনা। আমি দেরি আর করি না, আমি সাথে সাথে গ্যারেজে গেছি। গ্যারেজে গিয়ে ইঞ্জিন অয়েল ড্রেন দিছি। ড্রেন দেওয়ার পরে মেপে দেখলাম যে অনলি 300 ml ইঞ্জিন অয়েল পাওয়া গেছে আমার বাইকে। যেখানে 1100 ml ইঞ্জিন অয়েল, 1100 mlই থাকার কথা, সেই জায়গায় মাত্র 300 ml পাই। 300 ml পাওয়ার পরে আমি ইনস্ট্যান্ট আরেকটা নতুন ইঞ্জিন অয়েল দিই। সেদিন আর সময় ছিল না, পরের দিন আমি বাইক নিয়ে হিরোর সার্ভিস সেন্টারে যাই। যেহেতু আমার বাইকের ওয়ারেন্টি আছে, সো আমি বাইকের সার্ভিস সেন্টারে যাই। তাছাড়া আমি বাইক নেওয়ার পর থেকে রেগুলারলি আমি হিরোর সার্ভিস সেন্টারেই কাজ করাই, এর বাইরে বেসিক্যালি করাই না। নিয়ে যাওয়ার পরে তারা চেক করলো, চেক করে দেখলো যে আমার বাইকের ইঞ্জিনের যে পিস্টন, সিলিন্ডারের ভিতরে যে পিস্টনটা থাকে, এই পিস্টন মানে যে জিনিসটা খেলে ওইটাতে চুরির মতো একটা থাকে, ওই জিনিসটা ক্ষয় হয়ে গেছে। আর যার ফলে ইঞ্জিনের যে জায়গাটাতে এয়ার এবং ফুয়েল কম্প্রেস হয়, সেই জায়গায় মোবিল ঢুকে যাচ্ছে। মোবিল ঢুকে মোবিলও কম্প্রেস হওয়া শুরু হয়েছে, যার ফলে মোবিল কমে যাচ্ছে। যেহেতু বাইকটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে, তারা আমাকে বাইকের সিলিন্ডার, পিস্টন সব কিছুই চেঞ্জ করে একদম নতুন লাগাই দেয়। এটা হচ্ছে গত পরশু দিনের ঘটনা। বাইকের পিস্টন এবং সিলিন্ডার যদি চেঞ্জ হয়, তাহলে খেয়াল রাখতে হবে ইঞ্জিন বলতে গেলে তখন একদম নতুন। তখন কিন্তু আবার আপনাকে সেই নতুন ইঞ্জিনের মতো ব্রেকিং পিরিয়ড মানতে হবে। অ্যাকর্ডিং টু দ্য ম্যানুয়াল অফ হিরো থ্রিলার, ন্যূনতম 500 কিলোমিটার আমাকে বাইকের ব্রেকিং পিরিয়ড মানতে হবে। আর আমি যেহেতু কন্টিনিউ বাইক নিয়ে ট্যুর দেই, সো আমার পক্ষে এটা আসলে খুব টাফ, কিন্তু তারপরেও কিছু করার নাই। এই বাইকটা যেহেতু আমার অনেক বোঝম একটা পার্টনার, সো একে ভালো রাখার স্বার্থে হইলেও আমাকে এটা মানতে হবে, এবং আমি এখন সেটাই মেনটেন করতেছি। একটা বাইক যখন আমরা নতুন কিনি, একদম ব্র্যান্ড নিউ বাইক কিনি, তখন কিন্তু বাইকের প্রত্যেকটা পার্টস 100% নিউ থাকে, একদম পুরো আনইউজড একটা মেশিন থাকে। আর যে কোনো নতুন পার্টসেরই কিন্তু একটা ব্রেকিং পিরিয়ড হয়। অর্থাৎ যেহেতু এই জিনিসগুলো একদম নতুন, সেজন্য এগুলো যখন ইউজ হওয়া শুরু হবে, তখন কিন্তু জিনিসগুলোতে কোনো প্রেশার দেওয়া যায় না, এক্সট্রা কোনো প্রেশার দেওয়া যায় না, খুব ফর্মালভাবে ইউজ করতে হয়। তো এখন এগুলো কি মেপে মেপে ইউজ করা যাবে? মেপে মেপে তো আর ইউজ করা যাবে না। সেজন্য কিছু কমন কন্ডিশন আমাদের বাইক কোম্পানিগুলো সেট করে দেয়, যেই কন্ডিশনটা আপনি মানলে আলটিমেটলি আপনার পুরো বাইকের ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করা হয়ে যাবে। ম্যানুয়ালে লেখা আছে 500 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মানতে হয়, বাট আমরা যারা বাংলাদেশে আমরা বাইক চালাই, স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে যে 2000 কিলোমিটার পর্যন্ত নতুন বাইকে আমরা ব্রেকিং পিরিয়ডটা মানি। আবার অনেকে 1000 কিলোমিটারও মানে। তো যেটাই হোক না কেন, মুদ্রা কথা হচ্ছে একটা সার্টেন টাইম আপনাকে ব্রেকিং পিরিয়ডটা মানতে হবে। আর ব্রেকিং পিরিয়ডটা কেন মেনটেন করতে হয় সেটা একটু বলি। যেহেতু বাইকের পার্টসগুলো একদম নতুন, বাইক যখন চলে এই জিনিসগুলো কন্টিনিউ মুভমেন্টে থাকে। ইঞ্জিনের ভিতরে পিস্টন এবং অন্যান্য পার্টসগুলো, মুভিং পার্টসগুলো ঘুরতেই থাকে, চলতেই থাকে। ব্রেক কাজ করতে থাকে, সাসপেনশন কন্টিনিউ কাজ করতে থাকে, অ্যাক্সেলারেশন কাজ করতে থাকে, কেবলগুলো যেগুলো আছে, অ্যাক্সেলারেশন কেবল, ক্লাচ কেবল, এগুলো কাজ করতে থাকে। এগুলো যখন একদম নতুন অবস্থায় থাকে, তখন স্বাভাবিক এগুলো যেহেতু অনেক শক্তি দিয়ে কাজ করে, অনেক শক্তি নিয়ে কাজ করে, অনেক শক্তি ইউজ করে কাজ করে, নতুন অবস্থায় এগুলো যদি একদম নম্রভাবে ইউজ হয়, আস্তে আস্তে ইউজ হয়, তখন এগুলোরও তো একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। তা আলটিমেটলি 500 অথবা 1000 অথবা 2000 যেটাই মেনটেন করি না কেন, একটা সার্টেন টাইম পরে এগুলো ফুল সেট হয়ে যায়। তখন যদি এবার আপনি এগুলোর উপর প্রেশারও দেন, এগুলো আলটিমেটলি আর প্রবলেমগুলো হয় না। একটা বাইকে ম্যানুফ্যাকচারিং প্রবলেম থাকতে পারে, বেসিক্যালি থাকে না, কিন্তু থাকতে পারে। যে কোনো টেকনিক্যাল জিনিসে একটা ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকতে পারে। তো সেজন্যই বলা হয় যে শুরুতে ইউজটা একদম লিবারেল, অর্থাৎ একদম সফটলি করতে, তাহলে যদি কোনো ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকে সেটাও বের হয়ে আসে। আপনি যদি ফোর্সফুলি ইউজ করা শুরু করেন, তখনই যদি
একটা ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকে তখন তো একটা বিতিকিচিরি ব্যাপার হয়ে যাবে, একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে। সেজন্য আপনি যদি সফটলি ইউজ করেন, আস্তে আস্তে ইউজ করেন, ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকার কারণে যদি কোনো প্রবলেমও হয় সেটার এফেক্টটা বেশি আসবে না। সো এই হচ্ছে মোদ্দা কথা। সেজন্যই ব্রেক ইন পিরিয়ডটা আলটিমেটলি মেনটেন করতে হয়। মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে গাড়ির স্পিড, গতি। আপনি যখন বাইক চালাবেন তখন সেখানে স্পেসিফিক বলা থাকে যে প্রথম অবস্থায় আপনি কখনোই 5000 RPM-এর উপরে যাবেন না। অর্থাৎ এই যে আরপিএম 5000-এর উপরে যাবে না। 5000-এর উপরে যাবে না মানে কি আপনি হাই স্পিডে বাইক চালাতে পারবেন না। আপনাকে 5000 RPM-এর ভিতরে যে স্পিডটা সেটা মেনটেন করে আপনাকে বাইক চালাতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আপনি ইনস্ট্যান্ট পিক আপ, অর্থাৎ ফোর্সফুলি ইনস্ট্যান্ট পিক আপ আপনি দিবেন না। গাড়ি আস্তে আস্তে পিক আপ দিবেন, আস্তে আস্তে অ্যাক্সেলারেট করবেন, গাড়ি আস্তে আস্তে স্পিড উঠবে। 3 নম্বর হচ্ছে নতুন অবস্থায় বাইকে পিলিয়ন নেওয়াকে নিরুৎসাহিত করা হয়েছে। আচ্ছা, এই যে এই 3টা নিয়ম, অর্থাৎ 5000 RPM-এর উপরে যাবেন না, তারপরে ইনস্ট্যান্ট পিক আপ দিবেন না, আর 3 নম্বর হচ্ছে আপনি পিলিয়ন নেবেন না। এই 3টা নিয়ম যদি আপনি আলটিমেটলি মেনে চলতে পারেন তাহলে আপনার পুরো বাইকের প্রত্যেকটা পার্টসের ব্রেক ইন পিরিয়ডটা কিন্তু মেনটেন করা হয়ে যায়। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি যদি 5000 RPM-এর উপরে না যান তাহলে ওকে আপনার বাইক তো আর হাই স্পিডে আপনি চালাইতে পারতেছেন না, বাইকে একটা ফর্মাল স্পিডে চলবে। আপনি ইনস্ট্যান্ট পিক আপ যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আলটিমেটলি বাইক আপনার 5000 RPM-এর উপরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা যে ইনস্ট্যান্ট পিক আপটা দিই তখন অনেক সময় বাইক ইনস্ট্যান্ট আপনার 6000, 7000, 8000 RPM-এ চলে যায়। তো ইনস্ট্যান্ট পিক আপ যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আপনার RPM-টাও মেনটেন হবে, আর RPM যদি মেনটেন হয় আপনার স্পিডটা মেনটেন হবে, আর স্পিড যদি আপনার মেনটেন হয় আলটিমেটলি আপনার ইনস্ট্যান্ট ব্রেক করারও দরকার পড়বে না, গাড়ি খুব আরামসে চলবে। আর গাড়ি যদি একদম আরামসে মাইল্ডলি চলে আলটিমেটলি আপনার সাসপেনশনের উপরেও প্রেশারটা পড়বে না। আপনি রাস্তার গর্ত, খানাখন্দক যা আছে এগুলো আপনি খুব ইজিলি অ্যাভয়েড করতে পারবেন, কারণ যেহেতু আপনি একটা গতি সীমিত আকারে মেনটেন করে যাচ্ছেন। সো এই জন্য ব্রেক ইন পিরিয়ডটা খুব জরুরি। আর ব্রেক ইন পিরিয়ড যদি আপনি মানেন তাহলে আপনার বাইকের প্রত্যেকটা পার্টস, এই যে নতুন অবস্থায় এগুলো মুভ করতেছে, মুভিং হচ্ছে, সবগুলো পার্টস ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং পরবর্তীতে স্মুথ একটা বাইক রাইডিং এক্সপিরিয়েন্স পাবেন, অসাধারণ। সেটা ব্রেক ইন পিরিয়ড মানলে ফিল করা যায় আসলে আফটার ব্রেক ইন পিরিয়ড বাইকটা কত স্মুথ সাপোর্ট দেয়। আর যদি ব্রেক ইন পিরিয়ড আপনি না মানেন তখন কি হয় জানেন, তখন কোনো পার্টসে ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকে বা এটা ফল্টি প্রোডাক্ট হয়, তখন কিন্তু ক্ষতিটা বড় আকারে আসে। আপনার একটার জন্য আরও অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। আর দ্বিতীয় হচ্ছে নতুন অবস্থায় ধরেন আপনি ব্রেক ইন পিরিয়ড মানলেন না, আপনি গাড়ি ইচ্ছামতো চালেন, দেখা যায় কি 5-6 হাজার কিলোমিটার পরে গিয়েই আপনার ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে গেছে, আপনার টুকটাক আরও অন্যান্য প্রবলেম দেখা দিচ্ছে, যার ফলে অল্প সময়ে গিয়ে ইঞ্জিনে হাত দিতে হয়, যেটা আপনার বাইক রাইডিং এক্সপিরিয়েন্সকে একদম বিরক্তিকর বানাই ফেলবে এবং পরবর্তীতে আপনি আর স্মুথ বাইক রাইডিং এক্সপিরিয়েন্স আর পাবেন না। সেজন্য যে কোনো বাইক নতুন অবস্থায় কেনার সময় অবশ্যই ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করতে হবে। ইটস এক প্রকার বলতে পারেন এটা ম্যান্ডেটরি। আর 2 নম্বর বিষয়, আমি এখন যে অবস্থায় আছি, যেহেতু আমার বাইক অলরেডি 27,000+ কিলোমিটার চলা, কিন্তু আমার এই মুহূর্তে ইঞ্জিনটা একদম নতুন, সো আমাকে ইঞ্জিনের ব্রেক ইন পিরিয়ডটা মাস্ট মানতে হবে। আমার এখন পিলিয়ন নেওয়াতে কোনো সমস্যা নেই, কারণ আমার সাসপেনশন তো অলরেডি আমাকে সাপোর্ট আগে থেকেই দিচ্ছে। আমার টার্গেট হচ্ছে প্রথম 500 কিলোমিটার আমি 4000 RPM-এর ভিতরেই থাকবো, এরপর থেকে আমি 5000 RPM-এ যাব। 500 কিলোমিটার পর্যন্ত আমি 5000 RPM মেনটেন করব। আফটার 500 কিলোমিটার্স আমি 1000 কিলোমিটার পর্যন্ত আমি 7000 RPM মেনটেন করব। সো এইভাবে আমি একটা প্ল্যান করছি, হোপসো আমি এটা মেনটেন করতে পারবো। এখন আমি যাচ্ছি হচ্ছে ফেনীতে। তো ফেনীতে যাওয়ার পথে হাইওয়েতে আমি আজকে একটা সুযোগ নিছি, কারণ আমি যেহেতু বিভিন্ন জায়গায় ট্যুর দিই, কোন সময় কোন দিকে ট্যুর দিই তার ঠিক নাই, এবং ট্যুরের জন্য মোটামুটি অ্যাট এ টাইম রেডি থাকার চেষ্টা করি। এখন বাইক তো রেডি রাখতে হবে, তো এখন যে বাইকের যে ব্রেক ইন পিরিয়ডের এই সার্কেলটা, এটা তো আমাকে শেষ করতে হবে। তো সেজন্যই আজকে একটু লম্বা রাইড দিয়ে ব্রেক ইন পিরিয়ডের শর্ত মেনে ব্রেক ইন পিরিয়ড টাকায় নিচ্ছি। যেমন আমার বাইকে এখন চলতেছে 4100 RPM-এ, আমার স্পিড হচ্ছে 59 কিলোমিটার, এনাফ। সো আমি এভাবে আমার বাইকের ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করতেছি, যাতে আমি পরবর্তীতে একটা স্মুথ বাইক রাইডিং এক্সপিরিয়েন্স পাই। সো এটাই ছিল আজকের ব্রেক ইন পিরিয়ডের ভিডিও। আমি ফেনী যাওয়ার পরে এরপরে কোথায় গেছি, কী করছি, এটা পরবর্তী ভিডিওতে আসতেছে ইনশাল্লাহ। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।